মন দিয়ে শোনেন, ছোট্ট গজল আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি আমার মায়েদের জন্য, যে দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে বিয়ের প্রস্তাব দিল, হে আল্লাহর পায়গাম্বার, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রসুল বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পায়গাম্বার, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিচ্ছি আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পায়গাম্বার, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল খুব মনোযোগ দেবেন এই গজলটাতে, আমার মা বোনেরা বিশেষ করে আপনারা বুঝতে পারবেন স্বামীর সঙ্গে মিল মহাব্বত কেমন হওয়া উচিত। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী। দিনের দাওয়াত দিয়ে কোনোদিন রাত 12টা, কোনোদিন 1টা, কোনোদিন 2টো, কোনোদিন 3টে, রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে যত রাতই হোক না কেন বাড়িতে এসে একটা দিনের জন্য কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল যতই রাত্রেবেলা বাড়ি আসুক দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারবে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল প্রশ্ন করে, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলছে আমি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পায়গাম্বার, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় চিন্তা হয়, ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা। এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমাইনি, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় আমি অপেক্ষায় বসে থাকি। আহা কি ভালোবাসা! আর আমার ঘরের মায়েরা, হ্যাঁ, ছেলে যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি আসে, আল্লাহ রসুলের মতো একবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন হয় না, ওদের দরওয়াজা ঘুষি মারতে হয়, কিল মারতে হয়, কোনো কোনো দরজা ভেঙেও যাচ্ছে, তো আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উদি বলে আমার স্বামী আমার সোনার চাঁদ, উরি বাপ রে বাপ কি ভালোবাসা! আম্মাজান খাদিজার থেকে আমার মায়েরা বেশি ভালোবাসে স্বামীকে, রাগ করবেন না আপনারা। কেমন ভালোবাসা আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে বেসেছিল। কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা,
যায় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন নবী রাত করে বাড়িতে এলো বাড়িতে এসে দরজায় টোকা মারলো আম্মাজান খাদিজা দরজা খুললো দরজা খুলে আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে কিন্তু খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে এমন ভাবে জামাটা ছেঁড়া ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলছো খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি আজকের আমাকে বিয়ে করে দেখো তোমার সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো আজ তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি কোনোদিন আপনার কাছে আমি কষ্ট পাইনি আমি আপনার কাছে খুব সুখে আছি তবে জীবনে কিছু চাইনি দুটো তিনটে জিনিস চাইবো আমাকে দেবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তোমার কি চাই বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে রাখবেন আল্লাহ রসুল বলছে দ্বিতীয় নম্বর কি আম্মাজান খাদিজা বলছে আমার দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে আমাকে কবরে শোয়ানোর সময় আপনি আগে কবরে নিজে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় আমি সহ্য করতে পারবো না আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না আর 3 নম্বর আবদার হলো আমি খাদিজা আমার কবরে শোয়ানোর পর মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবর থেকে আপনি বাড়ি গেলে হবে না কবর ধারে আপনাকে বসে থাকতে হবে পারবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম চলো তোমার 3টে আবদার আমি পূরণ করব আমার মায়ের এরকম আবদার করেছে কোনোদিন কোনো মা বলেছে আমি মরে যাওয়ার পর একটু ভালো করে দোয়া করো শুক্রবারে করে একটু জিয়ারাত করো একটু মলি সাহেব এই কালিকাপুর মাদ্রাসা থেকে ছেলেপুলেদের ডেকে একটু খাইও আলিম ওলামা খাইও ওসব বলে ওই সব নেই দেখো 15 আগস্ট হয়ে গেলে একটু দীঘায় যাবে না একটু বকখালি যাবে না এইসব আবদার আমার মায়েদের শুধু হ্যাঁ আমার মায়েদের এরকম কোনো আবদার হয় না কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি আবদার করেছিল কবি লিখছে দেখেন বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রসুলকে কবরে নামতে হবে তারপর খাদিজাকে শোয়াতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় পশ্চিম দিক করে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুলও পেরেশান সাহাবারাও পেরেশান খাদিজার মুখটা কেবলার দিকে কেন ঘোরে না টেনশনে পড়ে গেল 3বার চেষ্টা করার পর তারপরও আম্মাজান খাদিজার মুখটা কেবলার দিকে কেউ ঘোরাতে পারে না অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বন্ধুর কাছে খবর পাঠালে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কোরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ
আহা হা, কোন মহিলা, কোন নারী খাদিজা? আল্লাহ পাক বলছে কেবলার দিকে ঘোরাস নে ওকে, তোদের সবার কেবলার দিকে মুখ ঘোরা, কিন্তু খাদিজার মুখটা আসমানের দিকে রাখ। আমি আল্লাহ খাদিজাকে সব সময় দেখবো, আর খাদিজার মুখটা যেন আমার সোজাসুজি থাকে। আহা হা, এই হলো সেই নারী যাকে আল্লাহ রসুল নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন, এবং আল্লাহ পাক আরশে মোয়াল্লায় বসে বসে আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি গোদের আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি কালাম। আমার মনে হয় না সবাই শুনেছে, অনেক লোক গল্প করছিল, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঘটনামূলক কালামে একটু মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে না শুনলে মেঘে মেঘে জমে আছে আকাশ পাহাড়, সাদা সাদা ভালো লাগা মন তুলবা, সবুজের গলে যাই আমার মরা, প্রান্তরে প্রান্তরে আহারে সুন্দরে অন্তর বাজে পরদা। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। চোখের সীমানায় হৃদয় টেনে যায় না ঈশ্বরকে মহনীয়তা, তার জন্য ভাবনা হৃদয়ে রঙে নাই শীতল ভাবনা পবিত্রতায়। চোখের সীমানায় হৃদয় টেনে যায় না ঈশ্বরকে মহনীয়তা, তার জন্য ভাবনা হৃদয়ে রঙে নাই শীতল ভাবনা পবিত্রতায়। নিশ্চয় নিশ্চয় ছেড়ে নাই কুদরত তক করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রূপের কোলাহল রাগে কাতার ডালা ছুরি সঙ্গীতার সুগান, লজ্জায় পাহাড়ে সে চোখের গভীরে নালিয়েছে নারাজ সাগর বাতাস। রূপের কোলাহল রাগে কাতার ডালা ছুরি সঙ্গীতার সুগান, লজ্জায় পাহাড়ে সে চোখের গভীরে নালিয়েছে নারাজ সাগর বাতাস। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar,
সাদা সাদা ভালো লাগা মুক্তুল পাওয়া সব চলে কালে যায় আমার মহারা প্রান্তরে প্রান্তরে আগায় সংসারে অন্তর পাচ্ছে তাদের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খুব সুন্দর গজল গেয়েছে আমাদের মাইনুর ইসলাম। যদি আমি কিন্তু জানি না সব, তুমি গাইবে, আমি যখন পারবো সেখানে ডুয়েট করবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এই বাচ্চাটা ও একটু ডুয়েট করবে আমার সাথে, তারপর আমি ইনশাল্লাহ আবার আপনাদের সম্মুখে কয়েকটি গজল শোনাবো। যেহেতু 11:30 বাজতে চলেছে, চেষ্টা করবো যত তাড়াতাড়ি শেষ করা যায়। ইনশাল্লাহ অল্প কিছু গজল বাকি আছে, সেগুলো গিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে এই বাচ্চাটা এমন একটা গজলের কথা বলেছে, তোমার রহমে শিশির কোনায়, লিরিক্স আছে? আমার কাছে তো নাই। দেখ, তোমার মুখস্থ আছে তো? ঠিক আছে, তুমি গাও, তাহলে আমি তোমার সঙ্গে সঙ্গে চেষ্টা করবো গাওয়ার জন্য। নাও, শুরু করো দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ছুঁয়ে যায়। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ছুঁয়ে যায়। বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান, বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান। করুণায় ভরপুর তবু কত অবিরান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। সুরে সুরে পাখি গায়ে কতই মধুর, বাতাসে ফুলের গান দূর বহুদূর। সুরে সুরে পাখি গায়ে কতই মধুর, বাতাসে ফুলের গান দূর বহুদূর। চাঁতারা নিয়ে যারা ধারে কিরান, চাঁতারা নিয়ে যারা ধারে কিরান। মনে মনে ভাবি তুমি কত অবিরান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। তোমারি রহমের শিশির কণায় বারে বারে রূপনিত মন ঝুয়ে যায়। বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান, বৃষ্টি ঝরার আগে দোলা দেয় আসমান। করুণায় ভরপুর তবু কত বিরান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। রিকোয়েস্টের কালাম আছে, ইনশাল্লাহ সেগুলো হ্যালো, গাইতে বলছে আমার ভাইরা। তো চলুন আর বিলম্ব না করে আমরা সেই ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর সেই রিকোয়েস্টের কালাম শুনি। আমি ছোট্ট মনাটার কাছে দুঃখিত, যেহেতু গজলের লিরিক্সটা আমার জানা ছিল না, যার কারণে তুমি একটা গজল চুজ করেছো এমন, যেটা আমি জানি না। আমারই গজল, আমারই লেখা, কিন্তু আমার মুখস্থ নেই। তুমি একটা অন্য গজল বললে হয়তো ডুয়েট করতে পারতাম। যাই হোক, যদি বসো যদি, তাহলে ইনশাল্লাহ পরে আর একবার চেষ্টা করবো, ঠিক আছে? অন্য গজল। চলো, ভাইরা বলছে ঘুম ঘুম ভাব, আর একটু ঘুম পাড়াবো নাকি? ঘুম পাড়াবো? আচ্ছা ঠিক আছে, একটু নাচিয়ে দেবো। না, আমি নাচাতে ভাজাতে পারিনি বাবা, আমি নাচাতে ভাজাতে পারিনি। ওই যা গাইবো ওই শুনতে হলে শোনো, নানি বাড়ি চলে যাও নাকি? ঠিক আছে, চলো। আর একটা গজল বাকি আছে, যেটা বলছিলাম স্বামী স্ত্রীর মহাব্বত এবং নারীদের কণ্ঠের আওয়াজ। এই গজলটা ইনশাল্লাহ বাকি রইলো, শোনাবো। তার আগে বাচ্চারা রেডি সবাই? ঘুম পেয়েছে কার কার? তকবীর দাও, নারায়ে তাকবীর। লং করো। আর একটু আওয়াজ হবে সবাই মিলে, আওয়াজ দেবে তো সবাই? ওরে ও ভূমি মদিনা ভূমি, আওয়াজ হবে সবাই। এই গজলকে অনেকে পছন্দ করে, অনেকে করে না। এই যে এই ছেলেগুলো, আমাদের এই হাবিবুর ভাই, হাফিজুর ভাই, তারপরে বাচ্চা দুটো, এই ছেলেটা গজল গাইলো। কণ্ঠ সবার ভালো। আল্লাহ পাক এই কণ্ঠকে এমন একটা নিয়ামত দিয়েছেন মানুষের মধ্যে। সবার এখানে যতজন আছে সবার কণ্ঠ ভালো,
কিন্তু কণ্ঠ থাকলেও গজল গাইতে পারে না। আজকে একটু আপনাদের কাছে পরিষ্কার করি, এখানে যতজন আছে এই বাচ্চাগুলোকে আপনারা যদি ট্রেনিং দেন, ওরা একসময় আমাদের মতো গজল বলতে পারবে। ওদেরও কণ্ঠ ভালো, যারা বড় বড় দাদারা, মায়েরা, বোনেরা যারা আছে, কণ্ঠ সবার সুন্দর, কিন্তু গজলটা সবাই প্রকাশ করতে পারে না, সুরটা দিতে পারে না। আজকের এই ভাইগুলো মাশাআল্লাহ যেভাবে গজল গাইলো, আপনারা দেখলেন কত সুন্দর করে গজল গাইলো। গ্রামের শিল্পী থাকতে আমাদের টাকা খরচা করে আনার কোনো দরকার আছে? হ্যাঁ, ওরাই তো, আমার ভাইগুলোই তো ওনা একাই চালিয়ে দেবে। সুন্দর গজল গাইছিল মাশাআল্লাহ। এর আগেও আমি ভাইয়ের সঙ্গে প্রোগ্রাম করেছি, আমি দেখেছি ও সুন্দর গায়। গজল জিনিসটা এমন, পুরাতন গজল হলেও যদি গাওয়া যেতে পারে, আর ভাই যে গজলটা গাইলো ওটা হচ্ছে পুরাতন একটা সুর। এসো বলি সকলে মিলে ঈদ মুবারক, এই রসমে মুবারক, এই ঈদ মুবারক, এসো বলি সকলে মিলে ঈদ মুবারক। এই গজলগুলো এত পুরাতন সুর কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো গজল জিনিসটা এমন, যদি গাওয়া যায়, যদি গাওয়ার শক্তি থাকে বা গাইতে পারে, একটা পুরাতন গজল অনেক ভালো লাগবে। ছোট্ট করে একটা এক্সাম্পল স্বরূপ একটা পুরাতন গজল আপনাদের শুনিয়ে, আমার মায়েদের জন্য যে গজলটা এখনো বাকি আছে ওটা শুনিয়ে তারপর কয়েকটা রিকোয়েস্ট গিয়ে বিদায় নেব। তার আগে কি ওটাওটি করবেন না, আমি সময় নিয়ে নিচ্ছি, আর মাত্র 25 থেকে 30টা মিনিট আমাকে দেন, কিছু গজল শুনি আমরা বিদায় নেব। একটা পুরাতন গজল শোনাই, তাহলে বুঝতে পারবেন যে গজলটা আসলে কি জিনিস। চলেন আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। পুরাতন গজল হলেও সুন্দর গজল শুনতে ভালো লাগবে। কবি সুন্দর মাধ্যমে নিচে শুনবেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাহাড়ে দেখব, আরব সাগর পাহাড়ে দেখব, নিজে আমার তোরি পাখি নই যে ওড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ে দেখব, নিজে আমার তোরি পাখি নই যে ওড়ে যাব, ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফিলা
লাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে নাও না ভাই খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে নাও না ভাই খানি কৃপা করি। সঙ্গে যদি না গেলাম মরে সঙ্গে যদি না গেলাম মরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজি যায়। আশা আছে সম্পালনায়, আশা আছে সম্পালনায় কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মাশাআল্লাহ। শুনলেন অনেক পুরনো কালাম। কিছু পুরনো কালাম আছে যেগুলো এখনো ভালো লাগে, এমন এমন কিছু পুরনো কালাম আছে। অন্যান্য যত শিল্পী ছিল তার ভিতরে আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার বুকে সর্বপ্রথম বাংলা গজল গেয়েছেন আমাদের এস কে হাবিব সাহেব। তিনি সর্বপ্রথম বাংলা গজল আমাদের এই পশ্চিম বাংলার বুকে এনেছিল। তাঁরও প্রচুর গজল আছে, গজলের শেষ নেই। কিন্তু তারও আগে আমরা অনেক গজল গাইতাম যখন আমরা এস কে হাবিবদারকেও দেখেনি। তার আগে গজল ছিল কি ছিল না? সব সময়ের জন্য গজল ছিল, কিন্তু মানুষ তখন অত গজল লিখতো না, খুব কম লিখতো। তখন দু একটা গজল ছিল। প্রথম একটা গজল ছিল, আমি বললে হয়তো আপনাদের মনে পড়বে যে হ্যাঁ ঠিক বলছে। একটা গজল ছিল না, আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। অনেক পুরনো গজল, কবে থেকে শুনছি সেই নজরুল ইসলামের লেখা। এই গজলগুলো এখনো অনেক জায়গায় চলে। আরো গজল আছে এখনকার, বিশেষ করে বক্তারা বলেন আর ইমাম সাহেবরা বলেন মসজিদের, তারা এখনো গায় একটা গজল, খুব সুন্দর গজল। কি গজল? নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়া ডতে যাবো আমি সোনার মদিনা। এই গজলগুলো আগে হতো, কিন্তু এখন বর্তমানে প্রচুর গজল হয়েছে বলে এই গজলগুলো বিলুপ্ত হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগে। চলুন। আমার ভাইরা বলছে আচ্ছা তাহলে কি মেয়েদের গজলটা বাদ দেবো? ওটা বাদ দেই তাহলে? বাদ দিয়ে, হ্যাঁ রাত হয়ে গেছে অনেক, 37 হয়ে গেছে, একদম 12টার মধ্যে কমপ্লিট করব। আমার ভাইদের যেহেতু ওরা আমাকে আশা করে নিয়ে এসেছে, ওদেরও কিছু ফরমাইশ আছে। এরা বলছে একটু উর্দু কালাম, মানে যেমন গাইছিলাম জাসনে আমাদের রাসূল, ওই ধরনের কিছু গজল এরা শুনবে। আর এই গজলগুলো গাইলে বাচ্চারা এমনি একটু আনন্দ পাবে, তাই না? এইসব গজল একটু বাচ্চারা বেশি শুনতে পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ আমি একটা গজল আপনাদের শুনিয়ে দিচ্ছি উর্দু কালাম। তারপর যদি আমার মায়েরা শোনে বসে, তাহলে আমি ইনশাল্লাহ সেই গজলটা শোনাবো। আর না হলে এদের রিকোয়েস্টগুলো নিয়ে বিদায় নেবো ইনশাল্লাহ। বাচ্চারা রেডি? বাচ্চারা রেডি? আর একটু আওয়াজ দিতে হবে। আজকের এই হাবিবুর ভাইকে আমি তুলে নিয়েছি, ভাইয়ের খুব ইচ্ছা গাইবে। ওই মোটা ভাই এসো, আরেকটা মাইক তুমি নাও, আমাদের হাফিজুর ভাই, হাফিজুর সাহেব ওই মাইকটা ওকে দাও।
আসো তুমি এসো, তুমি আর বাদ যাবে কেন? হ্যাঁ তোমরা শিল্পী আর আমি এলপি, সবাই মিলে হোক। কই এসো, চলে সামনে এসো। আচ্ছা লং করো, এক আওয়াজে গাইবো, উর্দু কালাম একটা গাইবো। কি বলতো বে করবি, বল কি বল।